শনিবার খানাকুল কালচারাল ফোরামের বার্ষিক অনুষ্ঠান প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, আগামী 19 ও 20 জানুয়ারি জয়রামপুর পিসি বিদ্যাপীঠে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খানাকুল তথা হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান সহ বিস্তীর্ণ এলাকায় সুস্থ সংস্কৃতির বিস্তার লাভ, শিশু, কিশোর, কিশোরী, যুব সম্প্রদায়ের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং প্রবীণ শিল্পীদের মানসিক উৎকর্ষ সাধনের জন্য রুচিশীল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সন্ধ্যাকালীন মনোজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তারই প্রস্তুতি স্বরূপ এদিন এই আলোচনা সভার আয়োজন করা হয়। জানুয়ারির 19-20 এই দুদিন আমাদের অনুষ্ঠান হবে। 19 তারিখে কালচারাল কম্পিটিশনগুলো হবে, আর 19 তারিখে সন্ধেবেলায় কম্পিটিশনে যারা স্থানাধিকারী তাদের নিয়ে কিছু কালচারাল অনুষ্ঠান হবে এবং এই এলাকার বিশিষ্ট মানুষ বা বিশিষ্ট সংগঠন তাদেরকে আমরা সম্বর্ধিত করব। সেই অনুষ্ঠানও 19 তারিখে হবে। আর 20 তারিখে এই এলাকার যারা গানের একেবারে মাস্টারমশাই বা এইসব ধরনের লোকজন তাদেরকে নিয়ে আমরা গান আবৃত্তি বা এই ধরনের অনুষ্ঠানও করব। এই দুটো দিনেই ভরপুর অনুষ্ঠান থাকবে। কোথায় এবারে আপনারা? এবারে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে জয়রামপুর উচ্চ বিদ্যালয় এবং এই উচ্চ বিদ্যালয়ের পাশে এখানে সানি অ্যাথলেটিক্স বলে এটি সংস্থা রয়েছে, সংগঠন ক্লাব রয়েছে, তারাও এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকছেন। খানাকুল কালচারাল ফোরাম এবং এই ক্লাবও আমাদের সঙ্গে যুক্ত থাকছেন। সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করছি যৌথভাবে। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর খানাকুল কালচারাল ফোরামের তরফ থেকে গোটা খানাকুল অঞ্চলে এবং খানাকুল সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন হাওড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে তারকেশ্বরের এই দিকটা, এই সমগ্র এলাকায়, এমনকি আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কলকাতা থেকেও আছে, দক্ষিণ 24 পরগনা থেকেও আমাদের প্রতিযোগী এসেছে। ফলে সাংস্কৃতিক একটা বিস্তারের ক্ষেত্রে খানাকুল কালচারাল ফোরাম কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করে আসছে গত 4 বছর ধরে। এবছর আমাদেরকে বিশেষভাবে এই প্রোগ্রামে সহযোগিতা করছেন সানি অ্যাথলেটিক ক্লাব জয়রামপুর, জয়রামপুর পিসি বিদ্যাপীঠ এবং নথিপুর 1 পঞ্চায়েত, যাদের সক্রিয় সহযোগিতায় আমরা মনে করছি এবারে কিন্তু আমাদের প্রতিযোগীর সংখ্যা অনেকটাই বেশি হবে এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে এনাদের সকলের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর হবে। কি কি বিষয় প্রতিযোগিতা থাকছে? প্রতিযোগিতা থাকবে আবৃত্তির ওপর, বিভাগ থাকবে ক, খ, গ, সঙ্গীতের ওপর, নৃত্যের ওপর। যেহেতু সলিল চৌধুরীর জন্মশতবর্ষ চলছে, তার নামাঙ্কিত আমাদের মঞ্চ থাকবে এবং তার গানের জন্য একটা স্পেশাল ইভেন্ট এবছর আমাদের থাকছে। লোকগীতির ওপরে আমাদের প্রোগ্রাম থাকছে। অরুণ চক্রবর্তী সম্প্রতি মারা গেছেন, তার যে বিখ্যাত গান লাল পাহাড়ির দেশে যা, এই গানটির ওপরেও আমাদের নৃত্য প্রতিযোগিতা থাকবে। তবলা লহরা থাকছে, কুইজ থাকছে, যত রকম কালচারাল কম্পিটিশান হতে পারে আমরা সমস্ত আয়োজন সুন্দরভাবে করার চেষ্টা করছি, সহযোগিতায় সানি অ্যাথলেটিক ক্লাব জয়রামপুর। হ্যাঁ, আগামী 19 এবং 20 জানুয়ারি 2025 খানাকুল কালচারাল ফোরামের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তা সেক্ষেত্রে এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন বছর অনুষ্ঠান হলেও এবছর আমাদের এখানে জয়রামপুর হাই স্কুল এবং আমাদের ক্লাবের সঙ্গে সংযুক্ত হয়ে এই অনুষ্ঠানটা পরিচালিত হতে চলেছে। তা খানাকুল কালচারাল ফোরামের তরফ থেকে আমাদের ক্লাবটাকে সিলেকশন করার জন্য আমরা সত্যিই ধন্য এবং কৃতজ্ঞ, এবং আমরা চাইব যাতে আমাদের এখানে যে বিভিন্ন অনুষ্ঠান বিগত বছরেও হয়েছে সেরকম শান্তিভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে যাতে প্রতিযোগিতা এবং অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। আমাদের ক্লাবের তরফ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে এবং খানাকুল কালচারাল ফোরামকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে আহ্বান জানানোর জন্য। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।